দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বিজনেস লাইফ ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরা তো বিন্দাস আছি, আর আমরা এনি টাইম বিন্দাসই থাকি। শরীর খারাপ থাকুক ভালো থাকুক, আমরা বিন্দাস থাকি। আমাদের বিন্দাস থাকতে হয়, বিন্দাস থাকতে হবে। তো এখন রাত্রি 11টা বাজে, আমরা এখন ভিডিও শ্যুট করছি। তো তোমাদের শুভরাত্রি বা শুভ সকাল, শুভ দুপুর কিচ্ছু জানাবো না। প্রথমেই তোমাদের বলি হরে কৃষ্ণ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব আমাদের দুজনের দুর্গাপুজোর কী প্ল্যানিং আছে। দুর্গাপুজোয় প্রত্যেকটা বাঙালির ভীষণ ভীষণ প্ল্যানিং থাকে, অনেক প্ল্যানিং থাকে। আমাদের কি চিন্তাভাবনা আছে বা কী প্ল্যানিং আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো, কমেন্ট করতেই হবে। 2024-এ দুর্গাপুজোটা আর বেশি দিন বাকি নেই, হাতে গোনা কটা দিন বাকি আছে। মাত্র 1.5 থেকে 2 মাসের কাছাকাছি সময় তাও বাকি তাও রয়েছে। মনে হয় নেই, তাও 2 মনে মাস হয় থেকে নেই। 2 দিন না 3 দিন কম সময় রয়েছে। ঠিক আছে, তো দুর্গাপুজো মানে বাঙালিদের বিশাল একটা আনন্দের মুহূর্ত, বিশাল একটা মজার মুহূর্ত। তো এটা আমরা কেউ মিস করতে চাই না। এখানে আমাদের কেনাকাটা বিষয়ে কোনো প্ল্যানিং এখনো অবধি নেই। ঠিক আছে, খাওয়া দাওয়া তো জমিয়ে খাওয়া দাওয়া হবে, সেটা বাড়িতে হোক বা বাইরে হোক। আমরা বাইরের খাবারটা একটু কমই খাই, যেহেতু আমার ছেলে ছোট, সেজন্য আমরা যে কোনো খাবার চেষ্টা করি বাড়িতে বানিয়ে খাওয়ার। যেটা বাড়িতে বানিয়ে খেতে পারি না সেটার জন্য কিন্তু আমরা বাইরে যাই, বাইরে থেকে কেনাকাটা করে এনে খাই। তো একটা মিনিট, তা আমাদের কি বলুন তো, আমাদের সাইকেল জিন্দাবাদ। সাইকেল থাকলে পরে কি হলো, থাপ্পড় লাগাবো এবার, অন্য কিছু নেই। কেনাকাটা কেনা সাইকেল নিয়ে আমরা যাচ্ছি। কেনাকাটা প্রথমে লাস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কেনাকাটার কথায় প্রথমে আসি। পুজো মানেই তো কেনাকাটা, খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, মজা আনন্দ করা, তারপর দশমীর ডান্স, এগুলো আমার কাছে, কার কাছে কি জানি না। তো যেহেতু আমাদের দুজনের বিষয়ে শেয়ার করছি তোমাদের সাথে, তো আমাদের দুজনের ব্যাপারটা বললাম। আর কেনাকাটা বলতে এখনো পর্যন্ত কেনাকাটা নিয়ে কোনো প্ল্যানিং নেই। কেন প্ল্যানিং নেই? কারণ এবারে বাজার প্রচণ্ড খারাপ যাচ্ছে। কেনাকাটা হবে না একবারও বলছি না, কেনাকাটা হবে, কী হবে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখনো পর্যন্ত কেনাকাটার কোনো প্ল্যানিং আমাদের নেই। তারপরে যাচ্ছে তোমার খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া তো প্রচুর হবে, জমিয়ে খাওয়া দাওয়া হবে, আড্ডা প্রচুর হবে। কারণ আমরা দুজনেই কাফি, আর কাউকে আমাদের দরকার লাগে না। সবাই যেমন টিম হিসাবে যায়, আমরা টিম হিসাবে যেতে পারি না, তার একটাই কারণ, সেটা হচ্ছে এখন বেশিরভাগ মানুষের কাছে প্রচুর পয়সা। ঠিক আছে, সেখানে আমরা মূল্যহীন। মূল্যহীন কারণ যাদের অনেক আছে তাদের ইচ্ছাগুলো অনেক অনেক বড়, তাই তো? আমাদের যতটুকু আছে, আমাদের ততটুকুতে যে ইচ্ছাগুলো আমাদের আছে, আমরা তাতে ভীষণ হ্যাপি। আর আমরা এই লাইফ নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। ভালো কিছু করব না একবারও বলছি না, করব, কিন্তু যখন যেমন তখন সেভাবে আমরা মানিয়ে নিতে পারি। তো খাওয়া দাওয়ার ব্যাপারটাও হলো, কেনাকাটার ব্যাপারটা হলো, দশমীর ভাসান, দশমীর ডান্স, এটা তো ফাটাফাটি করতেই হবে, এটা না হলে চলে না বাঙালিদের। আর একটা কথা হচ্ছে যে এবার ঘোরা বেড়ানোর ব্যাপারটা বলি। তো আমি কখনো কলকাতার সাইডে ঠাকুর দেখতে যাইনি। মোটামুটি পাড়ার আশেপাশে পাড়ায় বা বড়জোর মানে বেশি দূর না, খুব কাছাকাছি এক পাড়া থেকে অন্য পাড়ায়। অন্য পাড়া কল্যাণী আইটিআই প্যান্ডেলের বিশাল বড়, কল্যাণী আইটিআই তোমরা সকলে জানো বিশাল বড় প্যান্ডেল হয়। আইটিআই, রাজেন্দ্রপুরে কয়েকটা ঠাকুর, এইগুলোই দেখি। ভাটপাড়া মোড়ে একটা বড় প্যান্ডেল হয়। ইছাপুরে কখনো যাইনি, আর এগুলোই যাই। আমাদের এখানে যে আতপুরে আছে, আতপুরে অনেকগুলো পুজো হয়। তো আমাদের ঘোরা বলতে আমরা হচ্ছে আশেপাশের যত ছোট প্যান্ডেল আছে সব ঘুরি। কিসে করে বলো তো ঘুরি? প্লেনে করে। মানে প্লেনে করে আমরা সবটা ঘুরি, বুঝেছো তো? মানে আমরা একটা প্লেন বুক করে নিই, তারপর প্লেনে করে আমরা পুরো পুজো প্যান্ডেলগুলো সব ঘুরিয়ে নিই। প্রচুর পয়সা খরচ টরচ করে, বিশাল আনন্দ। মানে পুজো মানে অনেক পয়সা খরচ করতে হবে, আর প্লেনে করে তো ঘুরতেই হবে। তো প্লেনটা তোমাদের কি বোঝায়? প্লেনটা কি? প্লেনটা হলো দু চাকার প্লেন হচ্ছে সাইকেল, দু চাকার সাইকেল। সেটা প্লেন বললাম কেন? কারণ শীত গ্রীষ্ম বর্ষা যত দূরই যাই আমরা চেষ্টা করি যদি সাইকেলে যাওয়া যায়, তাহলে কিন্তু আমরা আর এক্সট্রা টোটো বা অন্য কিছু করে যাই। এটা বললে না, শীত গ্রীষ্ম বর্ষা, শীত গ্রীষ্ম বর্ষা সাইকেল আমাদের ভরসা। ওটাকেই ও বলছে প্লেন হিসাবে বলছে। ওটাকে প্লেন বলছি, তোমরা সত্যি ভেবো না কিন্তু যে প্লেনে করে সত্যি আমরা দুর্গাপূজা ঘুরে তো বেড়াই। এবারেও আমাদের প্ল্যানিং রয়েছে যে আমরা প্লেনে করেই ঠাকুর দেখতে যাব। ঠিক আছে, প্রত্যেক বছর যেভাবে যাই মানে সাইকেলে করে কিন্তু।
আর এটাতে আমরা কিন্তু আমাদের হাসি দেখেই বুঝতে পারছো যে আমরা এতটুকুতেই খুশি। সবার মতো ওই কার বুক করে যে যতটা আনন্দ তারা পায়, আমি সাইকেলে ততটা আনন্দ পাই। আর সাইকেলে করে যত ছোট প্যান্ডেল আছে, গলি বড়, আর যে কোনো পুজোতে, শুধু দুর্গা পুজো কেন, যত পুজো হয় সব পুজোতেই আমি সাইকেল করে ঠাকুর দেখতে চলে যাই। হালকা কিছু খাওয়া দাওয়া করি, একটু নিজেরা দুজনে মিলে একটু আনন্দ এনজয় করি, চলে আসি। আর সেলফি তো তুলতেই হবে, সেলফি না হলে তো পুজোর পুরো বেকার। কোন দিন কি শাড়ি পরলাম, কোন দিন কোন ঠাকুর দেখলাম, সারা পুজো ঘুরে কটা ঠাকুর দেখলাম, এগুলো যদি ছবি না তুলে রাখি তাহলে তো মূল্যহীন, তাই না? হাতে অ্যান্ড্রয়েড ফোন মানেই ছবি তুলে রাখতেই হবে, এগুলোই তো স্মৃতি। তোমার কিছু বলার আছে? আমার কিছু বলার নেই, তুমি তো সব বলে দিচ্ছ, আমি আর কি বলবো বলো। তো আমার আগের বছরের একটা কথা শেয়ার করি, মানে তোমাদেরকে বলি। আইটিআইয়ের কল্যাণী আইটিআই আমরা ঠাকুর দেখতে গেছিলাম। তো সবাই কাছে শুনেছি উদ্বোধন হয়ে গেছে, প্যান্ডেল প্যান্ডেল খুলে প্যান্ডেল দিয়েছে, প্যান্ডেল চালু করে মানে দিচ্ছে, মানে লোক দেখতে পাচ্ছে, লোক গিয়ে দেখতে পাচ্ছে, প্যান্ডেল ঠাকুর দেখতে পাচ্ছে। তো আমরা গেছিলাম পঞ্চমীর দিন, পঞ্চমীর দিন আমরা গেছিলাম না না, আইটিআই। পঞ্চমীর দিন না, পঞ্চমী না চতুর্থী? তৃতীয়ার দিন দেখে, তৃতীয়ার না চতুর্থীর দিন গেছিলাম। সম্ভবত চতুর্থী নিলে পঞ্চমী, এই দুই দিনের ভিতরে একদিন হবে। পঞ্চমী না, চতুর্থীর দিন গেছিলাম। চতুর্থীর দিন গেছিলাম, ট্রেনে করে গেছি। এত অসম্ভব ভিড় ট্রেনে, সেই কোনোরকমভাবে ট্রেনে উঠলাম। উঠে আমরা তো খুব আনন্দ, ভাই আমরা আইটিআই দেখবো। কি 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 প্যান্ডেল করেছি জানো? প্যান্ডেলটা কি যেন করেছিল? বুর্জ খলিফা, বুর্জ খলিফা করেছিল। আমরা তো খুব আনন্দ, আমার ছেলেও খুব আনন্দ না, করছিল। বুর্জ খলিফা করে। হ্যাঁ বুর্জ খলিফা, বুর্জ খলিফা। যাই কি বেকার প্যান্ডেলটা কি করেছিল হ্যাঁ। মনে পড়ছে না সঠিক। তো আমরা খুব আনন্দ করছি যে আমরা যাব ঠাকুর দেখতে। এবার কল্যাণীতে নেমেছি, কল্যাণী না, ঘোষপাড়াতে নেমেছি। এবার হেঁটে হেঁটে যাচ্ছি। এবার কিছু দূর পরে দেখছি সব লোক না রিটার্ন আসছে। রিটার্ন এসে বলছে যা প্যান্ডেল দেখা আজকে খুলবে না, আজকে দেখা যাবে না। তো আমাদের তো শুনেই তো মনটা খারাপ হয়ে গেল। আমরা যেতেও পারলাম না, তার আগে আমরা শুনে নিয়েছি যে আমরা দেখতে পারবো না। তাও অন্ধকারে আমরা গেছি। লাইট দিয়েছে কিন্তু রাস্তার লাইট ছিল, প্যান্ডেলের কোনো লাইট ছিল না। যারা ভিডিও করে তারা প্রচুর ভিডিও করেছে সেখানে ওইভাবেই। আর কি করবে, গেছে, প্রচণ্ড ভিড় হয়েছিল। তো এটা আর আর কোথাও ঠাকুর দেখতে যাবো না এভাবে আগে ভাগে, ভাই বন্ধ করে দেবে। তখন আমরা কি করবো, ওর থেকে দরকার নেই একবারে প্লেনে উঠবো, প্লেন করে আমরা চলে যাবো, সাইকেল করে আমরা চলে যাবো। তো আমাদের পুজোর প্ল্যানিং এইটুকুই। তোমাদের পুজোর প্ল্যানিং কার কী আছে সেটা জানাবে। আর আমরা কি কেনাকাটা করছি না করছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো আমাদের আজকের দুজনের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও। আশা করছি ভালো লাগবে। চলো এবার বলছি গুড নাইট, বাই, শুভরাত্রি।